আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا প্রত্যেকে জবানটাকে নুরান্বিত করেন আর কোরআন তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآيات. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين رواه الترمذي. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমের ইশকের আগুন লাইগাছে যার কলিজায় নবীর প্রেমের ইশকের আগুন লাইগাছে যার কলিজায় গরবারি সারিয়া যায় রে গরবারি সারিয়া যায় রে কান্দে বসে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কে ভাই আমার গোসল দিবে, কারাই আমায় পরাইবে কাফন, কারাই আমার লাশ কানা লইয়া দিবে রে দাফন। কারাই আমায় গোসল করাইবে, কে পরাইবে কাফন। কারাই আমার লাশ কানা লইয়া দিব রে কাফন। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রূপার টাকা কাগজের নোট কবর দেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা বাবারা? দুনিয়ার জমিনে টাকা করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, কিন্তু কবর দেশে চলবে? আমাদের আসল বাড়ির নাম কবর না বিল্ডিং? ওই কবরের মধ্যে একদিন সবাই যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে মরণের চিন্তা নাই। আগে দাদা দাদি আব্বা আম্মা মরলে চোখ বায়া বায়া, গাল বায়া বায়া পানি পড়তো, আহ কত মহব্বত। এখন মরলে পরে চোখ দিয়ে হামদ নাইনি, মায়া মহব্বত শেষ, মরণের চিন্তা করে না মানুষ। শুধু সপ্তাহে 800 টাকার কিস্তি চিন্তা করে। কিস্তি চিন্তা আসেনি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপার টাকা কাগজের নোট কবর দেশে চলবে না। আমার দয়াল নবীর সুপারিশে জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জিকির
জিকির কর মুমিনগণ মাওলার জিকিরে মজাইয়া মাওয়ান জিকির কর মুমিনগণ মাওলার জিকিরে মজাইয়া মাওয়ান জিকিরে হয় দিল রোশন মাওলার জিকির ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা আয়ুব তোমার নবী ছিল 18 সাল কিরায় খাইলা আয়ুব তোমার নবী ছিল 18 সাল কিরায় খাইলা কিরায় হাইয়া জর জর করলো কিরায় হাইয়া জর জর করলা তবু প্রেম সারল না লা ইলাহা জোরে লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম খরাফ 2 নং ওয়ার্ড আহলে বায়াত ফাকফানজাতুন সংগঠন ও শিশু কিশোরের শিশুদের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার অন্যতম আওলাদ রাসূল লেখক ও গবেষক অত্যাধিক সাধক সৈয়দ মুরাদ আহমদ চিশতি পীর সাহেব সাজ্জাদানশীল মুরারবন দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতকে দীর্ঘায়িত করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা মুবারক হোসেন সুরবেল আলী সাহেব, খতিব ও পেশ ইমাম খরাব কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের আমলে ইমানে ইলমে খায়র বরকত দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আর সহ সভাপতি পীরজাদা শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন চিশতি পীর সাহেব, বর্তমান গদ্দি নিশিন শেখ মতিউর শাহ দরবার শরীফ খাদেম মুরারবন দরবার শরীফ দামাত বারকাতুহু ওয়া ফি হায়াতুহু, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দারাজ করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি নবযুগের উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেব, ইসলামী আলোচক, এশিয়া টেলিভিশন শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি উস্তাদ বর আওলাদ রাসূল আওলাদ আলেম সুন্নি জামাতের নয়নমণি করাব গ্রামের গৌরব হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান নূর টিপু সাহেব, ফানজারায় দাখিল মাদ্রাসা নবীগঞ্জ দামাত বারকাতুহু ওয়া ফি হায়াতুহু, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আশিক রাসূল সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আলহাজ হাফেজ কারি জাকারিয়া আল কদরি সাহেব, দুলিয়াকাল জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আশিক রাসূল সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আবুল খায়ের সালেহ সাহেব, খতিব খরাব নুরান জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সংগঠনের সদস্যবৃন্দ আশরাফুল ইসলাম জয়, জনি আহমদ, উমর আহমদ, সাকিব আহমদ, আরিফ মিয়া, মিজান মিয়া সহ দিগার উলামায়ে কেরাম, রাস্তাঘাটে দোকানপাটে বাড়িঘরে অবস্থানরত আমার পর্দা নিশিন মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগার আবার সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আজকের মাহফিল যে কচি কোমল শিশুরা তারা যদি ইচ্ছা করত এই মঞ্চের মধ্যে গান গাওয়াইতে পারত, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ কি হেদায়েত দান করছে, তারা আলেম উলামাদেরকে দাওয়াত করে তাদের জবান থেকে মুখ নিঃসৃত বাণী, নবীজির হাদিস, আল্লাহর কুরআন, ওলি আল্লাহর প্রশংসামূলক মা বাবার ঘটনা তারা বয়ান পেশ করবে এবং এর দ্বারা মানুষ আমল করবে, আমলের দিকে উৎসাহিত হবে, মানুষ দ্বীনের শিক্ষা পাবে, ধর্মের শিক্ষা পাবে, ইসলামের মূলনীতির ভিতরে ঢুকবে। ওই তারা আজকের মাহফিলের আয়োজন করছে। এবং দ্বিতীয় কথা হলো, আজকের মাহফিল হওয়াতে এই এলাকার যত মুর্দাগণ অন্ধকার কবরে আছে আমাদের চাইতে তারা আরো বেশি খুশি, কথা বলেন ঠিক কিনা? মুর্দা বলবে, এই আমার সন্তান, আমার আওলাদ, যা খরাব গ্রামের মাহফিলে যা, গিয়ে আমার জন্য দুইটা হাত বাড়া, আমি মুসিবত আছি কবরের মধ্যে। ওই কবরের মধ্যে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, ওই ঘরের মধ্যে কেউ নাই, একা একা। এ বান্দা যা, এ আমার আওলাদ, এ আমার সন্তান, এ ছেলে, তোরে আমি এত কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছি, ছেলে রে যা আমার জন্য গিয়া দোয়া কর, দোয়া কর। করতে দেরি আমার আল্লাহ আমার নাজাত দিতে দেরি না। আল্লাহু আকবার। যাই হোক বন্ধু, ওই মাহফিল ছোট্ট বাচ্চারা করেছে, তাদেরকে আমরা উৎসাহ দিতাম, তারা উৎসাহ পেয়ে সামনে বছর তারা ধাপে ধাপে আগে যাইতো, আমরা দোয়া করি। যাই হোক, আমি আপনাদের সামনে পিতা মাতা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দা তুমি আল্লাহ, তুমি আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতাম আমরা? আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর ইবাদত করতে গিয়ে শিরিক করলে হইতো না। আমরা কার ইবাদত করতাম? আল্লাহর ইবাদত। আল্লাহ কোরআন হইছে, হ্যাঁ বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। মা বাবার সাথে কি ব্যবহার করতাম? সৎ ব্যবহার করতাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এবং তাদের কোনো একজন কিংবা তারা দুইজনে তুমি জীবিত অবস্থায়, তারা যদি বৃদ্ধ অবস্থায় বার্ধক্যে পরিণত হয়ে যায় রে, আমাদের সমাজের মধ্যে বাপ মা ঘরের মধ্যে অসুস্থ, বাপ মা যদি কাশি দেয়, পোলার বয় ভয় তোমার বাপের তোমার মার কাশির জন্য ঘরে থাকতে পারতেছি না, তাদেরকে ঘর থেকে বাহির করো, নাইলে আমি পরের দিন তোমার ঘর থেকে চলে যাব। এই দুনিয়ার মুসলমান ইমানদার যুবক ভাইরে, পায়ের নিচে হাত রাইগা বইলা যায়, ওই মা বাপরে কষ্ট দিস না রে ভাই। ওই মা যার পয়সা আছে রে, তার ঘরের মধ্যে মদিনা আছে, কথা বলেন ঠিক কিনা? যার বাবা পয়সা আছে তার ঘরের মধ্যে আমার মালিকের কাবা আছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, তারপরে বোর কথা হই না, অনেক যুবকে কি করে রে, মা বাপরে ঘর থেকে তারা দেয় আসেনি, আরে বৃদ্ধ অবস্থায় পরিণত হয়ে গেলে মা বাপরে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। অনেক সন্তান আসে গো বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে, আবার মা বাপের বেশি অসুস্থ হয়ে গেলে তারা বলে মরেও না, ফত সারে না, হয়নি হয়নি। আরে আমার আল্লাহ কইছে, তাহাদের কোনো একজন কিংবা উভয়ে তোমার সমক্ষে বৃদ্ধা অবস্থায় উপনীত হইয়া গেলে, তাহাদের অর্থাৎ তাহারা বার্ধক্যে পরিণত হইয়া গেলে, বৃদ্ধ হইয়া গেলে,
তোমরা সেবা যত্নের মুখামুখি হইয়া পড়িলে তারা যদি আমরা সেবা যত্নের মা বাপ যদি আমরা সেবা যত্নের মুখাপেক্ষি হয়ে যায়, মা বাপ যদি বিছনাত মইরা যায়, মা বাপ যদি বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে, আমরা সন্তান হিসেবে কর্তব্য হয়ে লাগো মা বাবারে যথাসাধ্য প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেওয়া, মা বাপরে গোসল করানো, মা বাপরে সুন্দর কইরা তেল মাখাইয়া মা বাপরে সুন্দর কইরা সাজায় গুজায় রাখা গো বৃদ্ধ বয়সে। আর আপনি যদি বোর কথা হই না মা বাপরে কষ্ট দাও, আপনার জীবনটা বরবাদ হইয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? ওই মা কেমন মা গো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তোমাদের মা বাবার সাথে এমন ব্যবহার করে না রে। মা বাবা যেমনি উফ শব্দ না করে, উফ শব্দ যদি করে হুজুর গো আপনি আমার জীবন বরবাদ হয়ে যাইব। ওই মারে কান্দাইলে আমরা বেশি দিন টিকতে পারবো না। মা বাপরে কান্দাইলে বেশি দিন আমরা মা বাপরে কান্দাইয়া শান্তি থাকতে পারবো না। এবং তারপরে বলতেছেন ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বালান কারীমা। এ মুসলমান ইমানদার, সামান্য দুঃখ পাওয়ার মতো কোনো ব্যবহার করে না, তাহাদের সেবা করিতে বিরক্তি ও কোনটা বোধ করে না। আগে কিছুক্ষণ আগে যে বলছিলাম হয় যে মরেও না ফত সারে না, যদি কথা হোক তাইলে আপনি আমার জিন্দেগি বরবাদ হয়ে যাইব। তারপরে কি বলতেছেন? ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার বন্ধু কি বলতেছেন? এবং তাদের সাথে আদব তাজিমের সহিত কথাবার্তা বলিও, মা বাপরে দমক দিও না, আর তাদের সহিত বিনীত আচরণ প্রদর্শন করে বিনীত হইয়া যাও, মা বাবার কাছে বিনীত হইয়া যাও। এবং তাদের সহিত তোমরা কথা কাটাকাটি বাক্য বিতঙ্গটায় লিপ্ত হইয়া না, অহংকার ও ঔদ্ধত্যা দেখাইয়া না। তুমি যখন শিশু ছিলে তোমার মা ওই অসহায় অবস্থায় তারা স্নেহ বশত তোমার লালন পালন করছে। মা পুষ মাসের শীতের মধ্যে মাঘ মাসের শীতে সন্তান রে পেটের মধ্যে লইয়া কত কষ্ট করছে রে। 10 মাস 10 দিন মা পেটের মধ্যে সন্তান লাগছে। আমার বন্ধু কিতাব প্রমাণ করে 750 লাথি আমরা মার পেটের মধ্যে মারছি। অবশেষে একটা লাথি গিয়া এমন এক জায়গার মধ্যে লাগছে রে খরাফের মুসলমান, যে জায়গার মধ্যে কোনো ভরদা নাই, ওই কলিজাটার মধ্যে লাইগা গেছে। মা দুনিয়ার জমিনে যদিও বাতের প্লেটটা লইয়া খাওয়ানোর মধ্যে বসারে, মা জমিনের মধ্যে বইরা গেছে। পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করতেছে অমুকের স্ত্রী গো তুমি কেন জমিনের মধ্যে বইরা গেলা? ডাই দিয়া কয় আমার সন্তান যাদব মনে পেটের মধ্যে নাড়াচাড়া করে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাবার, আমি একটা হাদিস, যে হাদিসের মধ্যে বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাহাতুর রাব্বি ফি সাহাতিল ওয়ালিদাইন। রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর। পিতামাতা সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি। আমার বন্ধু বাপ মা খুশি থাকলে রে আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? আলোচনার মধ্যে ঢুকে যায় এবারে মুসলমান। তার আগে আমি আপনাদের কাছে একটা কথা রাইখে যাইতে চাই। ও যুবক,
পায়ের নিচে হাত রাইখা বইলা যায় যৌবন পাইছ আল্লাহরে বইলা গেছ ফজরের নামাজ কোন দিকে যায় রে যুবক তোমার কোনো খেয়াল নাই হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষরে আরশের ছায়ার তলে জায়গা দিব ওই যুবককে জায়গা দিব রে যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করছে আমার বন্ধু যৌবন কালে আমার আল্লাহকে যদি একটা ডাক দেও আমার আল্লাহ 70 বার সাড়া দেয় বৃদ্ধ কালে ডাক দিলে কোনো খাম হয় না আল্লাহ কবুল করব কিনা সন্ধ্যায় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু যুবক বইলা যায় রে আল্লাহর ইবাদত করবা আর 2 নম্বরে মা বাবার সেবা করবা কথা বলেন ঠিক কিনা মা বাবার সেবার দরকার আছে নি মা বাবার সেবা করব মা বাবার সেবার দরকার আছে বোর কথা ওই না মা বাপরে বললে হইব নি বোর কথা বললে মা বাপরে ভালাই দিলে হইতো না একটা কথা চিন্তা করেন আপনি আমার এত 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখছে বউ কি পেটে রাখছে ওই মা বউ দুনিয়ার জমিনের মানুষ রে মা বাপরে ঘরে তৈয়া মা বাপ যখন বৃদ্ধ অবস্থা থাকে মা বাপরে ঘরের মধ্যে তৈয়া কি করে বউ রে ফল ফ্রুট আইনা খাওয়া আসেনি ফ্রিজ বইরা গুস্ত তৈরে মা বাপ ময়লে 7-8টা গরু জব কইরা মানুষের খাওয়াইবার আয়োজন করে আসেনি মা বাপ থাকতে একটা টুকরা গরুর গোস্ত খাওয়াইছ না একটা টুকরা খাসির গোস্ত খাওয়াইছ না মা বাপ মরছে রে মা বাপ মরছে মানুষের গরু জব কইরা খাওয়াও মা ওই মা রে তৈয়া ঘরের মধ্যে তৈয়া তুমি স্ত্রীকে লইয়া কত সুন্দর ভাবে চলছ স্ত্রীর রে ফল ফুট খাওয়াইছ মা মারা গেছে মা থাকতে তুমি ফল ফুট খাওয়াইছো না মা মারা গেছে মা কবরে নি ফল ফুট দেওয়া যাইব বললে পরে আবার যুবক ভাইরা রে আমি বইলা দিয়া যাই মা বাবার মনে কষ্ট দিও না হাদিসের মধ্যে এসেছে কি এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তি দোয়া আমার আল্লাহর দরবারে করতে দেরি কবুল হইতে দেরি না 1 নম্বর হইল মাজলুম অত্যাচারিত যাদের উপরে জুলুম করা হয় যাদের উপরে জুলুম করা হয় রে জুলুম ব্যক্তি চিনেননি যাদেরকে অত্যাচার করা হয় টর্চারিং করা হয় আমার বন্ধু অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর দরবারে 2 কানা হাত বাড়ায় আমার মালিক রে ডাক দেয় মালিক ও মালিক আল্লাহ আমার অত্যাচার করছে মালিক তুমি দেখো তুমি তো আসমানের মালিক তুমি তো জমিনের মালিক তুমি তো লৌহের মালিক তুমি তো কলমের মালিক আল্লাহ গো তোমার দরবারে বিচার দিলাম আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি না 2 নম্বর হইল মুসাফিরে যদি দোয়া করে আমার আল্লাহ কবুল করে 3 নম্বর হইল মা বাবা পিতা মাতা সন্তানের প্রতি যদি বদয়া করে আমার আল্লাহ কবুল করতে দেরি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদালামি আল্লাহ তুমি দয়ার কর নাসিব কর মদিনা আইরে নূর নবীকে না দেখাইয়া কবর দেশে আইরে নূর না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা
সাল্লি আলা আমার বাজানো বন্ধুরা, আবার আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার বন্ধু আন্নার রাসূল আন্নার রাজুলা ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কা ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজার মধ্যে এসেছে রে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। হাদিসের রাবীকে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, সন্তানের উপর পিতামাতার দাবি কি? সন্তানের উপর পিতামাতার দাবি কি? নবীজিকে প্রশ্ন করতেছে। আল্লাহর নবী উত্তর ফরমাইলেন, তাহারাই তোমাদের বেহেশত ও দোজখ। তুমি যদি তাদের সেবা করিতে পারো, তাদের খুশি করিতে পারো, তাহলে তারা তোমার বেহেশত লাভের ওসিলা হইবে। কোন কবি বলেন, জান্নাত কে হে রেজায়ে মাদারা হাস্তা, জেরে পায়ে মাদারা হাস্তা। মায়ের সন্তুষ্টির উপর সন্তানের বেহেশত নির্ভর। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আজ জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। নবীজি বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। কার পায়ের নিচে বেহেশত? মায়ের পায়ের নিচে। আমার বন্ধু আল্লাহর ওলি জুরাইস, আপনারা সবাই ঘটনাটা শুনছেন মনে হয়, তারপরে বলতেছি। আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিল গো, কেমন বুজুর্গ ছিল। লোকেরা তাকে একটা খানকা বানায় দিয়েছে, খানকার ভিতরে সে ইবাদত করে, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, নির্জন জায়গার মধ্যে একা একা ইবাদত করে। আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি যখন ইবাদত করে, মা প্রথম দিন গেছে গিয়া ডাক দিয়া কয়, জুরাইস, জুরাইস রে, মা একটা দরকারি কথা বইলা সইলা যাইব। জুরাইস দরজা খুল। জুরাইস ইবাদতের মধ্যে লিপ্ত, নামাজের মধ্যে দণ্ডায়মান। জুরাইস দরজা খুলে না, জুরাইস দরজা খুলে না। দ্বিতীয় দিন গেল, জুরাইস রে দরজা খুল, আমি মা তোর সাথে একটা জরুরি কথা। মা কথাটা বইলা চইলা যাইব, পুত্রে এই দরজাটা খুল। জুরাইস দরজা খুলে না। দ্বিতীয় দিন আল্লাহর ইবাদতের মধ্যে নামাজের মধ্যে দণ্ডায়মান। তৃতীয় দিন মা গেছে গিয়া ডাক দিয়া কয়, পুত্রে দরজা খুল। মা ডাক দিয়া কয়, পুত্রে দরজা খুল, আমি মা একটা দরকারি কথা বইলা চইলা যাইব। তৃতীয় দিন আল্লাহর ওলি জুরাইস নামাজের মধ্যে দণ্ডায়মান। কিসের মধ্যে দণ্ডায়মান? নামাজের মধ্যে দণ্ডায়মান। মা ডাকে সারা দিল না। মা গিয়ে নামাজের বিছনা বিছায়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ওই নাফরমান্না ছেলে তুমি জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়া, অপমান না করাইয়া, অপদস্থ না করাইয়া তুমি তারে মরণ দিও না। মায়ের কান্দান যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন, গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। 10 মাস 10 দিনে মায়ে গর্ভে দিল টাই, রক্ত মাংস খাইয়া আমরা ববে আইলাম ভাই। বলিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, আমরা মায়ে দেখি রয়েছে রে তাকায়া। ওরে সন্তানের
কিছু হলে মার কোলে যায় আগুন জ্বলে রে, সন্তানের কুলে লইয়া মায়ে বুলে বসাবা যন্ত্রণা, দুঃখের দরদে আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। সন্তান যদি আতুর লোলা ল্যাংরা কানা হয়, তবু মায়ের টান দিয়া কুলে তেলায়। একটা মার গরু যদি 5টা ভাই থাকে, 5টা ভাই কি একরকম হয়? একরকম হইব নি? 5টা ভাই 5 ধরনের হইব। মা সন্তানটা যদি কুসন্তান হয়, সন্তানরে কি ফালাইতে পারবো নি? মা সন্তানরে ফালাইতে পারবো না রে। সন্তান রে মা ফালাইতে পারবে না। আর এখন বড়ইয়া ওই সন্তানে মারে চিনে না, মা বাপরে বাদ দেয় না। বোর কথা ওই না কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি কুপুত্রা হয়, তবু মায়ের টান দিয়া লয় কুলে। আরে সন্তানেরও কিছু হলে সবার আগে মায়ে জানে রে, আমায় তুমি যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মা দোয়া করছে, আল্লাহ আমার নাফরমান ছেলেরে তুমি জেনাকারী মহিলার অপবাদ না দিয়া, অপমান না করায়া, অপদস্থ না করায়া তুমি মরণ দিয়া না। ওই গ্রামের মধ্যে ছিল এক রাখাল। কি ছিল? রাখাল। আর ওই গ্রামের এক সুন্দরী যুবতী। রাখাল আর সুন্দরী যুবতীর মধ্যে জিনার কাজের মধ্যে তারা লিপ্ত হওয়ার ফলে তাদের পেটের মধ্যে থেকে একখানা সন্তান আইছে। একখানা কি আইছে? সন্তান। পরের দিন শাদী দেখা হইবে। ওই যুবতী গেছে রে মহিলার, ওই যুবতী মহিলাটা গেছে রাখালের কাছে, গিয়া ডাক দিয়া বলতে, রাখাল রে, ও রাখাল, সমাজের মধ্যে কিভাবে মুখ দেখাইব? রাখাল রে, আগামীকাল বড় বিচার, বড় সালিশ। আমাদের সমাজের মধ্যে বিচার দলা হয়নি, দলা হয়নি, সালিশ হয়নি। আমার মুসলমান ভাই বাবা জিরা রে, এবার রাখাল ডাক দিয়া কয়, আমি হইলাম সমাজের কৃতদাস, সমাজের মধ্যে আমার কোনো দাম নাই, সমাজের মধ্যে কোনো দাম নাই, আমি আমার সমাজের মধ্যে কোনো দাম নাই। রাখাল ডাক দিয়া কয়, যদি গ্রামের মানুষ জানতে পারে, সমাজের মধ্যে মানুষ জানতে পারে তোমার আর আমার সম্পর্কের মাধ্যমে ওই বাচ্চা দুনিয়ার জমিনে এসেছে, তাহলে লোকেরা আমাদেরকে মারধর করবে, সমাজের মধ্যে আমাদের ইজ্জত থাকবে না। সমাজের মধ্যে আমাদের কি থাকবে না? ইজ্জত থাকবে না। এবার রাখাল ডাক দেখায় যুবতীরে, একটা বুদ্ধি করো। লোকেরা যারে এত বড় বুজুর্গ মনে করে, এত বড় কি মনে করে? বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি মনে করে। রাখাল ডাক দেখা, মহিলা তুমি আগামীকাল ওই বুজুর্গের কথা তুমি ওই সালিশের মধ্যে উপস্থাপন করবা। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলাটা যে মাত্র বিচারের মধ্যে গেল রে, গিয়া
ওইভাবে সন্তানটাকে ধরছে, ধইরা ডাক দিয়া কয়, আপনারা ওই লোকগুলা বিচারক গুলা ডাক দিয়া বলতেছে, মহিলা তুই সন্তান কই পাইছ? মহিলা ডাক দিয়া কয়, বিচারক মন্ডলী রে, সম্মানিত সুধী মন্ডলী, আপনারা যারে এত বড় বুজুর্গ মনে করেন, আপনারা যারা কি মনে করেন, এত বড় বুজুর্গ মনে করেন, এত বড় আল্লাহ মনে করেন, ওই আল্লাহর ওলি জুরাইস আমার খানকার মধ্যে নিয়ে আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইয়া তার মাধ্যমে ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আইছে। এবার লোকেরা কি করলো, আল্লাহর ওলি জুরাইসের খানখাটা ভাঙ্গা দিল। কি ভাঙ্গা দিল? খানখা ভাঙ্গা দিছে। ভাঙ্গা দেওয়ার পরে আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তারা মারধর করলো। কি করলো? মারধর করলো। মারধর করার পরে মুসলমান আল্লাহর ওলি জুরাইস তারা মারধর করলো। জুরাইসকে ওই যুগের বাদশা কি করলো, জেলের মধ্যে কারাগারের মধ্যে বন্দী করলো। কিসের মধ্যে বন্দী করলো? কারাগারের মধ্যে বন্দী করলো। কারাগারের মধ্যে বন্দী করছে পরে জুরাইস কান্দে আর বলে, তুমি কাউরে দিলাই 10টা সন্তান, টাকা পয়সা নাই, কাউরে দিলাই জায়গা জমি, একটা সন্তান নাই রে, কি কেলা কেলাইছ দয়াল রে, ও দয়াল কেলা চমৎকার, নাফাকি মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, কি কেলা কেলাইছ দয়াল রে, ও দয়াল কেলা চমৎকার, দুস্তরে কাদাইয়ার তুমি বসাইলা বাজার রে, কি কেলা কেলাইছ দয়াল রে। ছেলে সন্তান টাকা পয়সা আছে যার বেশি বেশি, মরলে পরে লাশ কান্দে লইতে পাইবে না সাথী রে, কি কেলা কেলাইছ দয়াল রে। হঠাৎ একদিন দয়াল নবী এক ইহুদির বাড়ি, একাধার 39 বালতি পানি একসাথে ওঠা আইল রে, কি কেলা কেলাইছ দয়াল রে, ও দয়াল কেলা চমৎকার, আসমানে বসাইছ রে কুদা সাত সুরুজের মেলা রে, কি কেলা কেলাইছ দয়াল রে। এবার জুরাইস চিঠি লেখছে, বাদশা রে আবার তুমি সালিশের আয়োজন করো। কিসের আয়োজন করো? সালিশের আয়োজন করো, বিচারের আয়োজন করো। এবার যেই মাত্র বিচার আয়োজন করলো, আল্লাহর ওলি জুরাইস ডাক দিয়া কয়, মহিলা ওই ছেলেটাকে আমার কুলের মধ্যে দাও। যেই মাত্র দিল, আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত আঙ্গুল দিয়া ছেলেটার নাভির মধ্যে গুতা দিতে দেরি, ওই ছেলেটার জবান দিয়ে বাহির হইতেছে, আমার বাবা আল্লাহর ওলি জুরাইস না, আমার বাবা হইল ওই গ্রামের একটা রাখা। তখন লোকেরা কি করলো, আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি পাও হাতের মধ্যে ধরতেছে, হুজুর গো আপনাকে আমরা মারধর করছি, আপনার বেয়াদব হয়ে গেছে, আপনার খানখাটা আমরা ভাঙিয়ে দিছি, আমার বেয়াদবি হয়ে গেছে, হুজুর আপনি চাইলে আপনার খানখাটা আমরা স্বর্ণ দিয়া বানাই দিব, তারপরে হুজুর গো আমাদের বেয়াদবি মাফ করে দাও। জুরাইস ডাক দেয়, লোকেরা রে ওইসব অপমান অপদস্থ হওয়ার কারণ হইল আমার মা ডাকের মধ্যে আমি 3 দিন সারা দিছি না। কয়দিন? 3 দিন সারা দিছি না। আমার মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান রে তুমি জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়া
অপমান না করায়া তুমি মরণ দিও না। আসুন বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চলে যাওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি চলে যাওয়ার পর আমাদের উত্তম আমল কোনটি? নবীজি ডাক দেয়া কয়, তোমরা সব সময় জিকির দ্বারা তোমাদের জিহ্বাটাকে বিজায় রাখবা। কথা বলেন ঠিক কিনা? আয়েশা একদিন দুজকের কথা স্মরণ করে রাখতেছে। কিসের কথা? দুজকের কথা স্মরণ করে কাঁদতেছে। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করতে, আয়েশা তুমি কাঁদো কেন? আয়েশা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো আপনারা কি হাসরের ময়দানে পরিবার বর্গের কথা মনে রাখবেন? আমার নবী ডাক দেখে, আয়েশা রে তিনটা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ করবে না। এক নম্বর হইল তুলা দণ্ডের কাছে, তুলা দণ্ড মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার মধ্যে আমরা নেকির পাল্লা বাড়ি হইবে না গুনার পাল্লা বাড়ি হইবে? আরে গুনার পাল্লা যদি বাড়ি হইয়া যায়, নেকির পাল্লা যদি হালকা হইয়া যায়, তাহলে আমরা জাহান্নাম ছাড়া গতি নাই। ও আয়েশা, সেদিন মানুষ ওই মিজানের পাল্লার কাছে তার চিন্তা করবে তার গুনার পাল্লা বাড়ি হয় না নেকের পাল্লা হালকা হয়, সে ওই চিন্তার মধ্যে বিভোর হইয়া যাইবে রে আয়েশা। দুই নম্বর হইল, আয়েশা গো যখন আল্লাহ বলবেন নাও তোমার আমল নামা পাঠ করো, কি পাঠ করো? আমল নামা পাঠ করো। যখন আমল নামা পাঠ করবে রে, তখন জিজ্ঞেস করা হইবে তার আমল নামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে? আয়েশা গো ওই দিন মানুষ পেরেশানির মধ্যে পড়া যাইব, চিন্তার মধ্যে পড়া যাইব রে আয়েশা। আয়েশা সেদিন মানুষের অন্য কারো কথা চিন্তা করবে না। আয়েশার তিন নম্বর হইল ওই ফুলসিরাতের ফুলের মধ্যে ফুলের কথা স্মরণ করে মানুষ কাঁদবে, সে পরে যায় কিনা? চুলের চাইতে আরো চিকন হইবে, হীরার চাইতে আরো দার হইবে ওই ফুলসিরাতের ফুলের। আয়েশা কেউ কারো কথা স্মরণ করবে না। আসুন ভাই বাবারা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির বড় জিকির, আল্লাহর জিকির বড় জিকির। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমি আল্লাহকে আগে ডাক, তারপরে আমি আল্লাহ তোর ডাকের মধ্যে সাড়া দিব। আসুন আমরা 5টা মিনিট আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয়, ইমানদার বা নাইয়া নিয়। নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিয়া। আল্লাহ আল্লাহ মারহাবা, আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়, ইমানদার বানাইয়া নিয়। নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। কয় বরে পরীক্ষা হবে, সওয়াল জবাব করিবে
আল্লাহ 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 কইব রে রিকা হবে সওয়াল জবাব কওয়ারিবে এই মুসিবত দয়াল নবী দেখা দিয়া আমরা রে আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া লিও ইমানদার বা নবীজির প্রেম ইমানের মূল সম্বার বোঝার তৌফিক দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল আকে রাত পার হইবি তুই ফুল সিরাতের ভুবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আকে রাত পার হইবি তুই ফুল সিরাতের ভুবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 30,000 বছর লাগবে ফুল সিরাত পারি দিতে রে আল্লাহ 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 সেই দিন তোমায় কে তরাইবে সেই দিন তোমায় কে তরাইবে মুহাম্মদ রাসূল আকে রাত পার হইবে তুই ফুল সিরাতের ভুবন মাশাআল্লাহ আল্লাহ 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 আকে রাত পার হইবে তুই ফুল সিরাতের ভুবন মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাজী হবে যারা যারা হিসাব লইবে রে আল্লাহ 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 সেদিন তোমায় কে তরাইবে মুহাম্মদ রাসূল আকে পার হইবে তুই ফুল সিরাতের ভুবন মাশাআল্লাহ আল্লাহ 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 আর কোন দল চাই না মরলে মাটি দিয়ে আমার সিপাই সালার দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আর কোন দল চাই না মরলে মাটি দিয়ে আমার পুরান গন্ধের জমিনে আল্লাহ 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 হঠাৎ একদিন শহরে গো দেখি মুর্শিদ যদি আইতায় আমার বাঙ্গাও বাড়ি আল্লাহ 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 দেখা দিয়া করতায় তুমি কলব কানে নুরানে আল্লাহ আল্লাহ আর কোলো দল সাইনা রে মারলে মাটি দিও আমার মুরাদ চার দরবা রে আল্লাহ 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 আর কোন দল চাই না
মরলে মাটি দিয়ে আমার বুরহান চার দরওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ এক তালে জবান খুলে আল্লাহ আল্লাহ নাইশা দনবো জন রে সিফাই সালা নাইশা দনবো জওয়ান কে দান আছে কে দান দিয়া রাগব তোমার মাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 নাইশা দনবো জন রে মিরান শাহ নাইশা বুঝাওয়ান কে দান আছে কে দান দিয়া রাগবা তোমার মাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া করে দিয়ে দেখা দন্ন করায়ে জীবন আল্লাহ 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 আর কো নদন সাই না মারলে মাটি দিয়ে আমার মিরান সার দরওয়া রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, মা বাবার সেবা যত্ন লাগবো নি? মা বাবার সেবা যত্ন লাগবো রে ভাই বাবারা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কত বড় আল্লাহর ওলি হয়েছে গো, মা বাবার সেবা যত্ন কইরা কত বড় বুজুর্গ আল্লাহর ওলি হয়েছে। মা এশা নামাজের পরে ডাক দিয়া কয়, বাইজিদ রে আমি মার একটা পেয়ালা পানি খাওয়ার বাইজিদ। বাইজিদ মশ হতে কলসি হতে, মাটির কলসি হতে পানি আনতে আনতে, আগের যুগে মাটির কলসি আসলো না, মাঠে কলসি থেকে পানি আনতে আনতে দেখে রে মা ঘুমায়া গেছে। আমার মুসলমান বাইজিদ বুস্তামে সারা রাত্র পানির পেয়ালা লইয়া সারা রাত্র মায়ের শিওর দাঁড়ায় রয়েছে। আর আমরা সমাজ হইল হইলেন আয় দাঁড়ায় থাক মনে ডাক কিতা মারল, কিন্তু বাইজিদ বুঝতামি মারা ডাক দেয় না যদি বেয়াদব হইয়া যায়। মা যদি বেয়াদব হইয়া যায় রে মারে ডাক দেয় না। আমরা সমাজে ডাক মারল রাত্র 12টা-1টার ভরে আমরা যখন ঘরের মধ্যে আসি, মা দরজাটা কইলা বৈশা থাকে। ওই দুঃখিনী মা যার দুনিয়ার জমিনে নাই, দোয়া করে আল্লাহ ওই দুঃখিনী মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এ মুসলমান ইমানদার, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলছে, যে ব্যক্তি শুক্রবার দিন গরিবের হজের দিন, গরিবের হজের দিন শুক্রবার দিন যে ব্যক্তি জুম্মার নামাজ থেকে আইসা মা বাবার চেহারার দিকে নেক নজর তাকায়, কি নজর তাকায়? নেক নজর তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, এবার সাহাবীগণ জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওইভাবে যদি 100 বার তাকায় আল্লাহকে, 100 বার 100টা কবুলিয়ত হজের সওয়াব দিব? আমার নবী কয়, হ্যাঁ অবশ্যই 100টা কবুলিয়ত হজের সওয়াব দিব। আমার বন্ধু, আল্লাহ নবীজি বলতেছে
আমার আল্লাহ তো মহান, আমার আল্লাহ তো মহান। কথা বলেন ঠিক কিনা? ভাইজিৎ বুঝতাম ওইভাবে দাঁড়ায় রইল। যদি আমি আমার মাকে ডাক দিই, আমার মায়ের সাথে বেয়াদবি হয়ে যাই। মুসলমান মারে ধমক দা কথা হচ্ছে মুসলমান, মুসলমান আমরা মুসলমান মারে ধমক মারি, বাবারে জারি মারি, বোর কথা না বাপ মারে আলগা কইরা দে, আসেনি? আমার মালিক আমার বাইজিৎ রে তুমি নেককার একজন আল্লাহর ওলি বানায়া দাও। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, কবুল করো মদিনায়। আল্লাহ তুমি কবুল করো। আইরে দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আমার বন্ধু, এজন্য দোয়ার মধ্যে আমরা সবসময় বলিনি রে বাবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, শিশুকালে আমার মা বাপ আমার যেভাবে আল্লাহ গো লালন পালন করছে, মালিক আমারে গোসল করাইছে, তেল মাখাইছে, আল্লাহ সুন্দরভাবে বাতের নলাগুলা তুইলা তুইলা খাওয়াইছে। আল্লাহ পুষ মাসের শীতে গো মার ডান পাশে প্রস্তাব কইরা দিয়েছে, মা বাম পাশে জায়গা দিছে রে, বাম পাশে প্রস্তাব কইরা দিছে রে। মুসলমান মা সারা রাত্র বিজার মধ্যে ঘুমাইয়া সন্তানদের বুকের উপরে জায়গা দিছে। ওই দরদি মা জানি না রে, কার জানি অন্ধকার কবরে। এখানে ওই মজলিসে এমন কপাল পুরা আছে রে, খের মা দুনিয়ার জমিনে নাই। 3.5 হাত গুরুস্ত নেই, বাড়ির পাশে বাঁশের তলে গাছের তলে। কে জানে রে মারে শুয়াইয়া দিছে, বাপ রে শুয়াইয়া দিছে। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মারে তুমি মাফ করো আমার বাজানো। তারপরে মা সারা রাত বিজার মধ্যে ঘুমাইছে, কত রাত বহাইল মায়ে বিজল গুয়ে মুতে। সন্তানরা স্বপ্ন নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়ার মধ্যে কইতাম, আল্লাহ গো আমরার মা এত কষ্ট করছে, তুমি আমরার মারে কবরের মধ্যে ওইভাবে সুখে রাখো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বন্ধু নবীজি বলতেছেন, কোন উম্মত যদি মা বাবার কবরের পাশে গিয়া রে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, তাদের দুইটা চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আগে আমার আল্লাহ তাদের মা বাবার কবরের আযাব মাফ কইরা দে। একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও ও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি। জোরে জোরে একটু দাঁড়াও মাইরে, সাদা কাফন পরাইয়া কাটের উপর শুয়াইয়া ওই মায়ের কই যাইতে চলইয়া রে গ্রামবাসী।
গ্রামবাসী একটু দাঁড়া ও মাইরে দেখি। আল্লাহ গো জানি না কোন বান্দা জানি মারে শেষ গোসল করাইয়া রে কাফনের কাপড় পরাইয়া মা লাশটা বাবার লাশটা কান্দে কইরা ওই করাবের গুরুস্থানের মধ্যে রাইগা দিছে রে। আর দুইটা চোখের পানি টপ টপ করে ফালাইছে। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। ছেলে যদি কোথায় যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা ফিরিয়া। মা যদি ওই সন্তান যদি বিদেশ যায় মার কলিজাটা কুসকুসি করে আমার সন্তান কোন সময় গিয়া বিদেশ বসবে। যে প্রবাসী ভাই বাবারা আছে রে, ও প্রবাসী ভাই বাবারা তোমরা মায় বুঝে রে কত টেনশন। সন্তান জন্ম দেওয়া কত টেনশন, কত লালন পালন করা কত টেনশন আমার বন্ধু। তারপরে কি বলছে, কত শীতের রাত রে মা আইসা দেখি বাড়িতে আমার মায়ের দুই পিলি রয়েছে জাগিয়া। হায়রে শীতের রাত রে মামুর রয়েছে বসে, এমন মায়ের যাইও না ভুলিয়া রে। গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি জুড়ে একটু। গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে। আমার বন্ধু যাটুকু আলোচনা করছি রে যুবক, ওই আয়াত থেকে শিক্ষা হইল, আপনাদের শিক্ষা হইল। এক নম্বর শিক্ষা হইল আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। দুই নম্বর শিক্ষা হইল রে যুবক ভাই, তোমরা তোমাদের মা বাবার সেবা করা। দুই নম্বর শিক্ষা কি? মা বাবার সেবা যত্ন করা। তিন নম্বর শিক্ষা হইল বোর কথা হই না মা বাপরে দূরে ফালাইয়া দেওয়ান নাই। চার নম্বর শিক্ষা হইল এই মাহফিলের মধ্যে আসছি আপনারা ফজরের নামাজের জামাতের সাথে নামাজ আদায় করবেন। জামাত একাত চাইতে জামাত ভালো। মুয়াজ্জিন সাহেব কত সুন্দর ফজরের নামাজের সময় মানুষের ডাকে, এ মানুষ আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের জন্য আসো। আর ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা সমাজ বিদেশি কম্বল লয়া ঘুমায়, মুসলমান ইমানদার আল্লাহর রাস্তায় বইলা যায় 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, মা বাবার সেবা যত্ন করবেন এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আমার নবীজি বলতেছেন ওই উম্মত উত্তম উম্মত যে উম্মত তার স্ত্রীর নিকট উত্তম। তো স্ত্রীর ফালান যাইবনি, মা বাপরা ফালান যাইত না, স্ত্রীর ফালানি যাইত না। আমার বন্ধু যাইটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমার জন্য বাবারা দোয়া করবেন। আমি উসাইদ থেকে এসেছি, পড়ালেখা করতেছি বাবারা। আমি একবার এসএসসি পাস করেছি, তারপরে ওলি আল্লাহর খাস রহমত আমার দিকে আছে, নেক নজর তাহাজ্জুদ আছে বিদায় আমি স্কুল ছেড়ে স্কুলে পাস করে পরে নিয়ত করছি মাদ্রাসা পড়বো। ওইভাবে হুজুরদের মতো বৈশা ওয়াজ করবো। আল্লাহ আমার আশা কবুল করছেনি, কবুল করছেনি। আপনাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। ওই সন্তান মা বাপরে সজোরে টাইনা জাহান্নামে লইয়ে দিব যে সন্তানের মা বাবা সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেয় না। আল্লাহর রাস্তায় বইলা যায় আপনাদের গ্রামে অনেক মাদ্রাসা আছে, আপনারা সন্তানকে মাদ্রাসার মধ্যে ইলম শিক্ষা দ্বীন শিক্ষার জন্য দিবেন। আর যাটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের নিয়তে আমলের নিয়তে আমাদেরকে শোনার এবং বুঝার এবং মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করুক। আমার কথাবার্তায়
আচার আচরণে অঙ্গি ভঙ্গিতে কোন ধরনের ভুল বেয়াদব হয়ে থাকলে আপনাদের কারো নাতির মতো, কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো, কারো ছেলের মতো ভেবে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।